আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়ে আসি, দেখাশোনা করি। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা ছিল। শামসু সাহেব ছিল সেই টাকার বাহক। উনি আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসেনি। আমি হক দাবি করলে তার গুন্ডারা মেরে আমাকে বের করে দেয়। বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। সেই টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলছেন। হ্যাঁ, অরফানেজের টাকা পকেটে ঢুকে নেওয়া মানুষ তো সভ্য মানুষ হইতে পারে না। কে তোকে আমি কৈফিয়ত দিব কেন? একটা ঢং ধরা ভাঙাচোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে এই লোহ করে গ্যাংস্টার ছাড়তে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য। তাই আমার অনুরোধ থাকবে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক। তুই ভয় পাচ্ছস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস, এখান থেকে চলে যা। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক। মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেলে। আপনি আর কি জিনিস? হ্যাঁ, আমার অনুরোধটা হয়তো আপনি শুনতে পারেন নাই, কারণ বিনয়ের ভাষা আপনার কান পর্যন্ত পৌঁছায় না। ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খেয়ে ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না।